মধ্যে দুস্থ বইলা এই মুহূর্তে উঠছেন, এই মুহূর্তে আমাদের মধ্যে না পড়বো না তুমি বলো। আমরা রয়েছি অনেক গরিব আমাদের ওখানে আসতো, তারা ফল কেনার সব কিছু পেত না, আমরা ওখান থেকে অল্প অল্প করে দিয়েছিলাম। তারপরে দেখলাম লোক এসে যাচ্ছে, তারপরে আমরা বিভিন্ন জায়গাতে রক্তদান বিভিন্ন রকমের মাথায় কী করে এলো এটা মাথায় ওই আমরা ওখানে খুব প্রতীক্ষালয়ে বসে থাকতাম। ওখানে একজন বলছে বাবা আম কিনে দিন, বাবা একটা কলা খাওয়াবেন, আমার উচি করি, এই করতে করতেই আমাদের এটা চালু হয়ে গেল। আপনার এলাকার মানুষদের খুব ভালো বার্তাই দেবে, আমার পাড়ার লোকরা খুব ভালো বার্তাই দেবে। সামনে 21শে জুলাই, তো আপনার প্রস্তুতি কেমন নিয়ে করেছেন? আমরা ভালোই প্রস্তুতি ওই দিয়েছি 21শে জুলাই ধর্মতলায় ছবি। কত লোক হবে বলে আপনি মনে করছেন এবারে? লোক কত হবে কিছু বোঝা যাবে, লোক বলা যাবে না, লোক বলা যাবে। রেকর্ড ছাপাবে বলে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ছাপাবে। রেকর্ড হচ্ছে গৌতম শাহ, ব্যবসা করি, তৃণমূল কংগ্রেস প্রতীক্ষালয়। এখানকার যে সংগ্রহ প্রতীক্ষালয়, গৌতম শাহ হচ্ছে প্রধান, সে দায়িত্ব সহকারে এটা করে, সারা বরণ করে কোথাও হয় না। আমরা খুব আনন্দ পাই এরকম বৈধব্য মাহেদের এই খাদ্য সামগ্রী দেয়। আর সবার পক্ষে তো সারাদিন একটা ফল খেয়ে চলা যায় না, সেই ফল প্রসঙ্গের সঙ্গে আবার যদি আমাদের বলে এই 2-3 দিনের মধ্যে আমরা তার সাথে যোগান দেবো, অন্ততপক্ষে দিনটা পুরো চলবে, এটা আমরা বলতে পারি। সে মানে ক্ষুধার্ত পেটে থাকতে হবে, এটা নিশ্চিত। মাননীয় মুখ্যমন্ত্রী যে বিধবা ভাতা কিংবা লক্ষ্মী ভাণ্ডার, এই তো আমাদের সিআইসি মেম্বার সে সরাসরি বললেন আপনারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা কেউ পান কিনা, তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা ফর্ম ফিল আপ করবেন। হয়তো একবারে আজ বললে আজ পাবে না, লাইন অনুযায়ী। আজকে কত লোককে আপনারা মোটামুটি করলেন? মোটামুটি প্রায় 250 লোক। মানে আগে কি আপনারা আরো বাড়ানোর চেষ্টা করবেন? মানে দিনে দিনে যে মানুষের চাহিদা হয়, সে চাহিদার মধ্যে আমরা যোগান অসুবিধা কাউর হবে না, মানে অসুবিধা হবে না, তারা পাবে। আচ্ছা, বিধানসভা ভোট পাখির চোখ করে ভোট করা হবে, তা আর কয়েকদিন পরেই আপনার 21শে জুলাই, আপনাদের এখানে কেমন ব্যবস্থা করা হয়েছে? মহানগরে আমাদের প্রস্তুতি সভা হয়ে গেছে রবীন্দ্র ভবনে। আমাদের বিধায়ক, সাংসদ, আমাদের কাউন্সিলর, সিআইসি চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবাই, আমাদের যারা দলীয় দায়িত্বপ্রাপ্ত তারা সবাই থেকে আমরা সিদ্ধান্ত করে ফেলেছি 21শে জুলাই 21,000 ব্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, বিরোধীরা হাতিয়ার করে এইটা প্রচার করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছেন আমি সেই সময় ছিলাম না আন্দোলনে, অতএব মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনে যে তার ছবি নিয়েই সভা হোক, কিন্তু নিজেই বলেছেন। আচ্ছা, এবারে কি এর মধ্যে বিশৃঙ্খলা যে করবে জায়গা হবে না। বিজেপি যা গত 2021-এ যা ছিল তার থেকে কমতেই হবে। আচ্ছা, কমবেই। আচ্ছা, এবার নতুন কোনো একটা চমক থাকছে, দিলীপ ঘোষ কি তাহলে বিজেপিতে জয়েন করতে পারে? এটা দলীয় নেতৃত্ব উপরতলায় তাদের সিদ্ধান্ত, আর এই ছোট জায়গায় থেকে এই কথা আমি বলতে পারি। একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা গৌতম সাহা এবং প্রতীক্ষালয়ের সদস্যরা, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অম্বুবাচী উপলক্ষে যে বিধবা মহিলাদের ফল সহ খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে, এটা একটা বিরাট পবিত্র কাজ, মহান কাজ, মহতী উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার মনে হয় যে এরা প্রত্যেকেই, আমি জিজ্ঞাসা করলাম, বেশিরভাগই বিধবা ভাতা পান, বার্ধক্য ভাতা পান, এবং বললাম যে যদি কোনো অসুবিধা হয় প্রতীক্ষালয়ে আপনারা যোগাযোগ করুন, আমরা আপনাদের সব রকম সাহায্যের জন্য সম্মাননা জ্ঞাপন করছেন। এবং ব্যাচ সমীর সাহা প্রতীক্ষালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাচ সহযোগী সম্মাননা জ্ঞাপন করছেন বরানগর পৌরসভার। আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। অভিনন্দন শুভেচ্ছাটাও ঠিক নয়। গৌতম সাহা আমাদের দীর্ঘদিনের সহকর্মী, সাথী, যে কাজটা করছে এটার কোনো তুলনা নেই। অসাধারণ একটা কর্মসূচি। গৌতম
আমাদের প্রত্যেককে বলেছে আসতেই হবে। আমরা প্রত্যেক বছরই গত কয়েক বছর যাবৎ আসছি। গৌতমের যে পবিত্র মানসিকতা, সেই মানসিকতাকে আমি স্যালুট জানাই। প্রতীক্ষালয় এই প্রতিষ্ঠানটা গৌতমী মূলত পক্ষে চালায় এবং প্রতীক্ষালয়ের পক্ষ থেকে অম্বুবাচীকে কেন্দ্র করে যে সমস্ত